আপনারা দেখতে পাচ্ছেন পোলিং অফিসারের আইডেন্টিটি কার্ড, এটা আমি এখন ফিল আপ করবো। আমার ডিউটি এসেছে সেকেন্ড পোলিং অফিসারের, তো আমি আমার আইডেন্টিটি কার্ডটা কেমনভাবে ফিল আপ করবো সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো এই আই কার্ডটা কিন্তু সকলকে দেওয়া হবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, প্রিজাইডিং সবার জন্য একই কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে আইডেন্টিটি কার্ড জেনারেল ইলেকশন টু WBLA 2026। তো এখানে রয়েছে একটা ছবি লাগানোর জায়গা। তো এখানে আমাদের কী করতে হবে, একটা ছবি লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে ছবিটা লাগিয়ে নেব। এরপরে এখানে রয়েছে যে নেম অফ এসি, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম। তো এটা কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য যেদিন আপনি জানতে পারবেন যে কোন এসিতে আপনার ডিউটি পড়ছে। তো যে এসিতে ডিউটি পড়ছে সেই এসির নাম কিন্তু এখানে লিখতে হবে। এখানে মনে রাখবেন যে আপনার বাড়ি যেখানে সেটাই লিখলে কিন্তু হবে না। এখানে বলা রয়েছে নেম অফ এসি, নিচে দেখুন বলা রয়েছে যে ডিপ্লয়েড ফর ইলেকশন ডিউটি। ইলেকশন ডিউটি আপনার যে এসিতে পড়বে সেই নামটা লিখতে হবে। তো ধরুন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য 72 বহরমপুর লিখে রেখেছি। তো আমি জানি না আমার ডিউটি কোথায় পড়বে, তো যে এসিতে আমার ডিউটি পড়বে আমি সেটাই কিন্তু এখানে লিখে নেব। এরপরে রয়েছে যে নেম অফ পোস্ট, এখানে পিও অর্থাৎ প্রিজাইডিং অফিসার, না ফার্স্ট পোলিং, না সেকেন্ড পোলিং, না থার্ড পোলিং, যে ডিউটি আপনার পড়বে সেটা এখানে লিখতে হবে। তো আমার ডিউটি পড়েছে সেকেন্ড পোলিংয়ের, তো সেটা আমি এখানে লিখে দিলাম যে সেকেন্ড পোলিং অফিসার। এরপরে হচ্ছে নেম অফ দ্য অফিসার, অর্থাৎ এখানে যার এই আইডেন্টিটি কার্ড সেই অফিসার তার নিজের নামটা এখানে লিখে দেবে। এখানে নামটা লিখে দিলাম, আমার নাম এখানে লিখে দিয়েছি আমি। এরপরে এজ, বয়সটা আপনারা লিখে দেবেন। এখানে আপন বয়সটা যার যা কার্ডের, মানে যার কার্ড তার বয়সটা লিখতে হবে। এরপরে হচ্ছে যে নেম অফ স্পন্সরিং ডিপার্টমেন্ট, অর্থাৎ কোন ডিপার্টমেন্ট আপনাকে স্পন্সর করছে এই ইলেকশন ডিউটির জন্য। তো আমি যেহেতু একজন প্রাইমারি স্কুলের টিচার, তো এখানে আমার ডিপার্টমেন্ট হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আমি কিন্তু এটাই লিখি, এর আগের যে ইলেকশনগুলো হয়েছে সেখানে কিন্তু এটাই লিখেছিলাম। এরপর রয়েছে যে ডেজিগনেশন অফ স্পন্সরিং অথরিটি, অর্থাৎ যে অথরিটি আমাকে স্পন্সর করছে তার ডেজিগনেশন কি। তো আপনারা জানেন যে যারা প্রাইমারি স্কুলের টিচার তাদের অথরিটি হচ্ছে আমাদের SIS। তো এখানে আমি কি লিখেছি যে SIS, আমাদের যে SIS যে অফিস, সেই অফিসের অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। তো এই যে দুটো জায়গা, এই জায়গা দুটো নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তো আপনারা কিন্তু এটা লেখার আগে অবশ্যই ভালো জায়গা থেকে জেনে নেবেন বা ট্রেনিং সেন্টারে গিয়ে জেনে নেবেন, তারপরে কিন্তু এটা লিখবেন। আমি কিন্তু এটাই আগের বছরগুলোতে কিন্তু এভাবে লিখে এসেছি। এরপরে রয়েছে মোবাইল নম্বর, আপন মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। এরপরে বাম দিকে এখানে সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার, তো এটা যেহেতু আমার কার্ড তো আমি এখানে সিগনেচার করছি, আপনারা নিজে সিগনেচারটা এখানে করবেন। আর ডান দিকে রয়েছে যে সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য DEO বা RO, এখানে সিগনেচার এবং সিল করবে। তো সাধারণত এখানে ফিজিক্যাল সিগনেচার তো হয় না, এখানে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়, যেটা আমাদের ট্রেনিং সেন্টারেও দেওয়া হয়, বা কোনো কারণে যদি ট্রেনিং সেন্টারে আমরা এটা করতে না পারি তো সেক্ষেত্রে আমাদের যে DCRC যেটা রয়েছে DC সেন্টার, সেখানে কিন্তু এটা করে দেওয়া হয়। তো এই হচ্ছে আই কার্ড। এই আই কার্ড আমাদের পড়ে থাকতে হবে আমাদের ডিউটি করার সময়, ভোট গ্রহণ পর্বে তো থাকতে হবে, এছাড়াও আমরা যখন যাই ইলেকশনের ডিউটি করতে সবসময় কিন্তু আমরা এটা গলাতে পড়েই থাকি যতক্ষণ আমরা কাজটা করি। তো এই হচ্ছে আই কার্ড ফিল আপ করার বিষয়। তো আমি কিন্তু আমার আই কার্ডটা এইভাবেই ফিল আপ করছি। তো আপনারা কীভাবে ফিল আপ করছেন কমেন্টে জানাবেন, বা আমার এই ফিল আপ করাতে যদি কোনো ভুল থাকে বলে আপনাদের মনে হয় তো সেটাও জানাবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।